কি দেয় পেটটা জ্বলিয়ে যাইতে আছে। কি করব, গ্রাম থেকে শহরে আইছি দুটা ভালো মন্দ খাবো এই জন্য। আর শালা বউ সে কখন থেকে রুটি ভাজতে আছে কোনো ডাক দেবার লক্ষণ নাই। আমি গ্রামে বসে 10 মিনিট পর পর খাবার খাই, আর এখানে এসে তো আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি খাবার পাইতেছি না। আমি পাগলের মতো হয়ে গেছি। এখন কি করব, বেড়াতে আসছি, কিছু বলতেও পারি না। আরে শালা রুটি হয় না আজকে। কতগুলা বানাইলাম, 50-60টা বানাইছি, তো ওই শালা নুন গেজামের হবে না। রুটি আর জ্বালাইস না, রুটি হইতে চায় না। বাবারে বাবা, আধা ঘন্টা পর পর খাওয়ান দিই, তাও কয় খাবার দেন। পাগল হয়ে যাইতেছে। আমি আর পারতেই আছি না। 50টা বানাইছি, দিমু শেষ। যা নিয়ে যাই, দেখি যা আছে কপালে, যা করে রান্না করা। আর সহ্য হইতেছে না আমার। এই বেটা পুরো ঢাকার শহরে টান করাই দেবে। খাইয়ে ঠিয়ে সব শেষ করে দিতেছে। ইচ্ছা করে কি একেবারে দেই, আর সহ্য করতে পারি না। দাদা, দাদা আসেন, খাবার হয়ে গেছে আপনার। সরল একটু যেন কথা বলে। ডাক আইয়ে গেছে, ডাক আইসে গেছে। খাও না। এ কি, এই দুহান রুটি হাতাইছে, এতে আমার হবে কি? হ্যাঁ, কই খেলা তো যাও খাইয়া তো লই। আর মনে হয় থুইছে লুকাই লিগে থোপা কোথায়। হ্যাঁ, প্যান না বললে আমি সারমু। উদয় প্যাডের মধ্যে মানে যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। খাওয়া কি শেষ হয়েছে? খাওয়া তো শেষ, এখন পেটের তো সাইড প্যাকেট এক ভাগও ঘরে নাই। রুটি কি আরো আছে? আর 2টা রুটি আছে, ওর বাবার জন্য রাখছি। ওর বাবারে তো সারা জীবনই খাওয়াবা, আমার পেটটা একটু ভরা লইয়া হই তুই আনো। নন্দে জামাইরে খাওয়াবা এতদিন পর। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই দাদা, খান। এই দুই জানি আছে। এই 2টাই রাখছিলাম ওর বাবার জন্য, তাও এই যে দিয়ে দিছি, কোনো সমস্যা নেই, আপনি যাক, খান। এখন কি করা যাবে, তোমার নাই এই কথা কইতে না। না করা যাবে কি, এখন এই দিবে আজকে রাতে থাকতে হবে কষ্ট করে, আর কি আর করবো। আচ্ছা ঠিক আছে দাদা, কয়টা খাইলেন? 50টা না? আরে খাওয়ার সময় কেউ গুনে নাকি কয়টা খাইলাম কি না খাইলাম। হুম, আমরা গরিব মানুষ তো, আমরা আবার কম খাই, একটা করে খাই রুটি। এই তুমি কি করতে আছো? তুমি কি আমারে বাবা দিতেছো না আমার ফোন করতে আইছো? হ্যাঁ, বাপরে। ইচ্ছা তো করে একেবারে মতামত করাইয়ে দিই, সহ্য হয় না। কিছু কইলে? না 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 দাদা, কিছু বলি নাই তো, আপনি খান খান আচ্ছা 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 খান। এই যে কারেন্ট নাই দাদা, দেখছেন, তারপর আমি আপনার বাতাস দিয়ে দিতেছি, খান দাও দাও দাও। খান। তারপর আধা ঘন্টা পরে আবার আসলে- ভাত রেডি করতেছি আপনার জন্য। তোমার মতো শালা বউ এ ভাই খুব ভাগ্যে পাইছি, বুঝছো? এরকম শালা বউ হয় না সত্যি। আমারও ভাগ্য যে আমি এমন একটা ননদ জামাই পাইছি। ইচ্ছা করে কি কপালটা একবার ফাটাই হলাই, তো দিয়েটা হইয়া। আবার কিছু কইলে নাকি? না 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 না, কিচ্ছু করিনি। আপনি খান দাদা, খান। আধা ঘন্টা পর ভাত রেডি করলে হবে না? আর একটু আগে যদি পারো তো একটু। তাহলে আবার রান্নাঘরে যাই, আমরা রান্নাঘরে। মা নাও, এই রুটিটা পুরা শেষ করবা, ঠিক আছে? তুমি তো 2 ঘন্টা শেষ করতে পারো না, তোমার পিসামশাই মিনিটে 50টা রুটি শেষ করে, এটা শেষ করবা, ঠিক আছে? এক্ষুনি শেষ করবা, কিন্তু সাথে সাথে পিসামশার কাছ থেকে খাওয়া শেখো, ঠিক আছে? এক্ষুনি শেষ করবা। কি খাইলাম কি না খাইলাম পেটটাও বললো না। মানে বলছিল তো যে ভাত আনবে, ভাত আনার কোনো লক্ষণ তো দেখি না। কেমনে থাকবো অনেক চালে বাসি না। কি খাইলাম কি না খাইলাম। মামনি, তুমি রুটি খাও? ভালো ভালো ভালো। ছোট বাচ্চাদের এত বেশি খাইতে নাই জানো, একটা হজম শক্তি দুর্বল দিকে যায়, বুঝছো? হ্যাঁ, এই আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে খাচ্ছি। হ্যাঁ,
তুমি আবার তোমার মাকে বলো না, হ্যাঁ মনে রাখবে তো? হ্যাঁ, হ্যাঁ, এই দুটো খাইলে তুমি একটু একটু কুদার জ্বালা একটু মেটবে না। মামনি, মা, তুমি সব খাবার খেয়ে নিছো? কি? পিসা মশাই প্লেট নিয়ে গেছে? মাইয়ের খাওন দাওয়া হইল না। ওরে শালা শালা, তোরে কিভাবে তাড়াইতে হয় একটু আজকে রাতটা তুই অপেক্ষা কর, তারপর আমি তোরে মজা দেখাইতেছি। ওরে বাপ রে বাপ, আমি শেষ। উফ, তোমার দুলাভাই যা শুরু করছে। কেন, কি করছে? আরে বাবা আর বলো না, মেয়েগোর জন্য দুধ আনছি, কলা আনছি, সব খাইয়ে শেষ। ফ্রিজে ফল ফলাদি কিচ্ছু নেই, সব খাইয়ে শেষ। রুটি বানাইছি 50টার মতো, সব খাইয়ে শেষ। তারপরে কয় কি আছে, তোমার জন্য মাত্র 2টা রুটি রাখছি, তাও বাধ্যই ওই বেটারে আমার দেয়া লাগছে। মেয়ের একটা রুটি দিছি, তাও ওই ছোট্ট মেয়েটারে পক ছক মাইরা সেই রুটিটাও নিয়ে গেছে। মেয়েরে জিজ্ঞেস করি কয় পিসা মশাই নিয়ে গেছে। এটা কি মানুষ সহ্য করতে পারে? আমাকে তো খাইয়ে ধ্বংস করবেই, পুরো ঢাকা শহর শহর টান লাগাই দেবে। আর আমার কথা হলো, আমি ওনারে তাড়ানোর জন্য কিছু করতে চাই, তুমি রাজি আছো কিনা তাই বলো। হ্যাঁ রাজি আছি, কি করবো? তাহলে তুমি আমার সাথে থাকো, দেখো আমি কি করি। ঠিক আছে, এইবার লোকটার মজা বুঝাবো। খাইয়ে দিয়ে ভালোই আছি, সহজে লড়ছি না শালা বাবু। হ্যাঁ শালা বউ, সহজে লড়ছি না, খুব সুন্দর খাওয়া দাওয়া হইতে আছে। খাওয়াটা একটু কেমন বেশি হয়ে গেল আজকে নাকি? কি হাসি দিল কে এত রাত্রে? কে আগে এখানে? আপনি কে? আপনি কথা বলছেন না কেন? আমি গো আমি আমি অতৃপ্ত আত্মা। শোন, তাকে আমি কয়টা কথা বলি। সর্বপ্রথমে তুই খাওয়া দাওয়া কন্ট্রোল করবি। তুই এত খাওয়া দাওয়া করতে পারবি না, তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি। আর এই বাসা তুই কালকে সকালের মধ্যেই ত্যাগ করবি, না হলে এই বাসায় তুই যা খেয়েছিস সব আমি তোর পেট ফুটো করে বের করব। কার কথায় যে গ্রাম থেকে শহরে এসে জীবনটা দিতে আসছি, হায় রে হায়। আপনি আর যাই করেন, আমার পরানটা ভিক্ষে দান হলে আমার আপনি জানেন আর কি না, আপনার সব কথা আমি শুনবো, আপনার একটা কথা আমি ফেলাবো না। মাফ করে দিলাম, তুই কালকে সকালের মধ্যেই এই বাসা ছাড়বি। পলাশ, পলাশ, আমার অবস্থা খারাপ। কি হয়েছে? তোমাকে বাসায় যে ভূত আছে, তুমি তো তা বলো না। ভূত ছিল, আপনারা বলি নাই, কারণ আপনি চলে যাবেন এই জন্য ভয় পাবেন। ভূত ছিল তুমি বলো নাই, তুমি তো আমার মারার কল করছো। এর মানে আরে না না, তুমি জানো না আমি ভূতরে কি ভয় পাই? হায় হায়। পলাশ, এখানে আমি 1 মিনিট না, এই শোনো, আমি এখনই বাড়ি চলে যাবো। আরে না, এক্ষুনি আমার এগিয়ে দিয়ে আসবা। আমার প্যান্ট কোথায়? আর দূর প্যান্ট লাগবে না, এই লঙ্গি পরেই আমি যাবো। আরে না, বেড়া না রে, তাকে যাইন না। আর তুমিও বেড়ানোর কথা কই না। হায় হায়, গেল চলে গেলেন ভয় পাইয়া।